আচ্ছা, একটা কথা না বললে পারলাম না। কালকে আমরা খালার নিয়ে একটা ভিডিও বানাইছি, কারণ খালার ঘরের কারণে কিন্তু আমরা ভিডিওটা করছি, নাহলে করতাম না। কারণ প্রত্যেক মাসে তারে খাবার দেওয়ার মতো টাকা আল্লাহর রহমতে আমরা ইনকাম করি, একটা ফ্যামিলি চালানোর মতো। কিন্তু ওই যে ঘরটা করে দেওয়ার মতো কিন্তু টাকা আমাদের নাই। কারণ আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন যে আমরা নিজেরাই টিনের ঘরে থাকি, তাহলে তারে কিভাবে আমরা একটা ঘর করে দিব? তো ওই যে থটস অফ বিল্লাল যে বলে, সে যদি অনুদান চায় কারো কাছে, ও বাবা এক এক দিনেই দেয় 10 লাখ 20 লাখ টাকা উঠা যায়। আর আমরা কিন্তু 10 লাখ 20 লাখও চাই নাই। আমরা বলছি যারা দিতে ইচ্ছুক তারা যেন 100 টাকা হইলেও দেয়। 100 টাকা না, যদি 10 টাকা করে একটা লোক দেয়, 1 টাকা করে যদি একটা লোক দেয়, বাংলাদেশে 18 কোটির লোক। তাও আছে, তাও তোমার 200 টাকা। ও তবে আমাদের টাকা উঠছে কতটা বলি, আমাদের 200 টাকা উঠছে। যে দুইজন ব্যক্তি হাসির কিছু না, দিতেই পারে। দুইজন মানুষ আমাদেরকে 200 টাকা দিয়েছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। তারা কিন্তু আমাদের কল দেয় নাই, হ্যাঁ, সরাসরি টাকা পাঠিয়ে দিয়েছে। সেও বলে না যে আপু আমি পাঠাইছি, তারা কিন্তু না বললে দান করছে। তো আমরা জানি না 200 টাকা কে পাঠাইছে। আমাদেরকে এই টাকাটা দিবেন, তাকে দুইজন পাঠাইছে, 2 দিনে, মানে রাত্রে পাঠাইছে প্লাস সকালের দিকে একজন পাঠাইছে। যাই হোক, যেই পাঠাইছে আমরা কিন্তু জানি না কে পাঠাইছে। তো অনেক অনেক কৃতজ্ঞ তাদের কাছে। আর যারা দিতে ইচ্ছুক অবশ্যই দিবেন, কারণ দেখেন আমরা চাইলে খাবার দিতে পারবো, আমগো ওই সমর্থ নাই যে আমরা একটা ঘর কইরা দিব। আবার অনেকে বলছেন যে ভিক্ষা চাইতাছি, আমরা এটা যদি ভিক্ষা মনে করেন ভিক্ষাই, কারণ আমরা তো আর আমাদের নিজের জন্য ভিক্ষা চাইতাছি না। আরেকটা কথা বলে না, নিজের ফ্যামিলির মধ্যে অসহায় রেখা যদি আজকে আমরা বাইরে যাইয়া মানুষের অনুদান করি, মানুষের অনুদানের ভিডিও ছাড়ি, এটা কেমন খারাপ দেখা যায় না? এটা লজ্জার কিছু না যে আমি লজ্জা পাইতাছি, লজ্জার কি? কারণ এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমার ফ্যামিলির মধ্যে একজন অসহায় আছে, আমি তারই রেখা কেন অন্যজনরে দিব? এটা কেমন দেখা যায় না? তো এটা আমাদের আরে এটা কইরা আমাদের একটা অভিজ্ঞতা হইলো যে আসলে মানুষের কাছে ভিডিও মাধ্যমে তুইলা দিলে কিরকম সাড়া পাওয়া যায়, এটা আমাদের একটা অভিজ্ঞতা হলো। মানুষ আসলে ওই যে মানুষ সবকিছু নিয়ে বাজে, যখন চায় ওই যে কি ফেরিওয়ালা, কি মানবতার ফেরিওয়ালা হয়ে যায়, মানবতার ফেরিওয়ালা। যাই হোক, মানবতার ফেরিওয়ালা। তবে আমরা কিন্তু মানবতার ফেরিওয়ালা না। তবে যে অন্যান্য যারা মানুষ আছে এরা যখন টাকা চায়, মানবতার ফেরিওয়ালারা মানুষে হুমড়ি খায় পরে টাকা দেওয়ার জন্য, লাখ লাখ টাকা দিয়ে দেয়, 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা। অথচ আমরা মানবতার ফেরিওয়ালা হইতে চাই না, আমরা চাই যে আমাদের ফ্যামিলির মধ্যে যেমন আমাদের খালাই অসহায়, আল্লাহর মতো সবাই কম বেশি। ওইটা ঠিক আছে, তবে সবচেয়ে ভালো হইতো আমাদের খালা কিন্তু বেশি না, 1-1.5 লাখ টাকা হইলে মানে সুন্দর একটা ঘর হয়ে যেত, ঠিক না? যেহেতু 2 জন মানুষ। 1-1.5 লাখ কি, আমার মনে হয় কি আপাতত ধরো 20,000 টাকা যদি উঠতো, তাহলে ওই যে সাইডটা যদি একটু ঠিক করে দিতাম, পরবর্তীতে আল্লাহর রহমতে যদি আমগো এরকম সমর্থ হইতো আমরাই দিতাম ইনশাআল্লাহ। যদি ইয়া পায়, মানে চেষ্টা করে যদি দেখি আমরা পারি, আমরাই করে দেব। তবে ওনার খাওয়ার দাওয়ার দায়িত্ব প্রত্যেক মাসে, ওনার যে বাজার খরচটা এটা আমরা দিব, বাজার করে দেব প্রত্যেক মাসে, আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে।